হ্যালো মাই স্ট্রি সোলস, কেমন আছো সবাই? ওয়েলকাম ওয়েলকাম। তো চলো আজকে লাভ রিডিং হবে, ঠিক আছে? সো চলো লাভ রিডিং। তোমাদের অবস্থা এই মুহূর্তে কি পজিশনে আছো সেটা আগে দেখে নেব, তারপর আস্তে 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 মেসেজ নেব। ওকে ওকে, অনেকগুলো পড়লে তো হবে না, তাই না? চলো, ওয়ান কার্ড। ওকে, দিস ওয়ান, আর একটা নেব। ওকে, অলরাইট। এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি, কাইন্ড অফ কনফিউশন, কিছুটা হলেও কনফিউশন, কিছুটা হলে কোথাও একটা ডুবে যাচ্ছ, এবং ডুবে যাচ্ছ বুঝেও, মানে এই জাস্ট কার্ডটা দেখো, এই জলের তলায়, ঠিক আছে? ও ডুবে যাচ্ছে, বাট ওর মধ্যে খুব একটা তলায় কিন্তু যায়নি এখনো, জাস্ট একটু তলায়। ও কিন্তু চাইলে চেষ্টা করতে পারে যে কোনোভাবে যদি এইটুকুনি অতিক্রম করেও যদি হাতটা নাড়তে পারে বা কিছু, কেউ না কেউ ওকে বাঁচিয়ে নিতে পারে। বা একটা মানুষ যখন ডুবে যায় তখন তো সে চেষ্টা করবে যে আমি কিভাবে উঠতে পারবো, কিভাবে। সাঁতার না জানতে পারলেও সে ছটপট করবে। তো এর মধ্যে কোনো কিছু নেই। তো এই মুহূর্তে হয়তো তোমাদের এইরকম অবস্থা যে মানে তোমরা জানছো তোমরা ডুবছো, বাট তাও চেষ্টা করছো না বাঁচবার, জেনে শুনে, মানে মৃত্যুবরণ করা, জেনে শুনে ডুবে যাওয়া, জেনে শুনে বিপদ ডেকে আনা, এই ধরনের একটা এনার্জি পাচ্ছি। একটা জিনিস এখানে আমার ইনটিউশন যেটা লাগছে সেটা বলবো, যে এটা এখনকার প্রেজেন্ট এনার্জি, ইয়েস অনেকের হবে, কিন্তু আমার যেটা মনে হচ্ছে এটা পাস্টের এনার্জি। তোমাদের খুব একটা প্রেজেন্ট বলে আমার মনে হচ্ছে না। আমার যেটা মনে হচ্ছে পাস্টে তোমরা এইরকম একটা পজিশন কাটিয়ে এসছো, যেখানে কিন্তু তোমরা জেনেছো শুনেছো যে এবার হচ্ছে আমাদের মরণ নিশ্চিত, বা আমরা ডুবে যাব। এইখানে দাঁড়ালে বা এই একটা রিলেশনে গেলে আমাদের মৃত্যু নিশ্চিত, মানে হেরে যাওয়া নিশ্চিত। কিন্তু তাও তোমরা সেই জায়গায় পা রেখেছো, সেই সম্পর্কে এগিয়েছো, এটা জেনে শুনে যে এই সম্পর্কে গেলে তোমাদের হাতে কিন্তু হার ছাড়া কিছু থাকবে না। এখানে যে দুটো কার্ড ফার্স্টে এলো, কার্ড দুটো দেখে আমি একটা কথাই বলবো, এখানে কেউ একটা অফার হাতে নিয়েছে, কিন্তু সেই অফারটা নিয়ে কি করবে, মানে খেলছে, যেন খেলা করছে। দেখো, সো আমি এখানে যে এনার্জিটা পাচ্ছি, বেসিক্যালি ধরো যখন কোনো রিলেশনশিপে ধরো কোনো মানুষ প্রচণ্ড আঘাত পেলো, ধোকা খেলো, ঠিক আছে? তো সেই মুহূর্তে সে প্রচণ্ড একা, সেই মুহূর্তে তার প্রচুর কষ্ট, এবং সেই কষ্টটা যেন কোনো কিছুতেই কমে না, তাই না? মানে এক সেকেন্ড, একটু অন্ধকার লাগছে কেন ভিডিওটা আজকে, যাই হোক। সো কোনো কিছুতেই যেন কমে না, আমরা ব্যস্ত হওয়ার চেষ্টা করি, আমরা এটা ওটা করার চেষ্টা করি যাতে আমরা সেই কষ্টটা ভুলে যাই, কিন্তু কিছুতেই আমাদের মন থেকে সেই জিনিসটা যায় না। তো এইরকম সিচুয়েশানে যখন আমাদের কোনো ক্লোজ অপোজিট জেন্ডার ফ্রেন্ড, ঠিক আছে, মানে তুমি যদি ছেলে হও তো কোনো মেয়ে বন্ধু, বা কোনো মেয়ে হও তো ছেলে বন্ধু, তার থেকে যদি সেই সাপোর্টটা পাওয়া যায়, তো সেইখানে তার সেই কাঁধ, যে কাঁধে মাথা রেখে সেই মুহূর্তে কাঁদা যায়, সেই মুহূর্তে মনের কথা শেয়ার করা যায়, তো হয়তো সেই জিনিসটাই এই প্রচণ্ড যে কষ্ট, এটা
লাঘব করতে পারে। তো সেই সময় এইরকম একটা মানুষই আমাদের সেই কষ্টটা লাঘব করতে পারে, এবং তাকে আমরা সমস্ত কিছুটা শেয়ার করে থাকি, সমস্ত কিছুটা জানিয়ে থাকি, কেঁদে থাকি তার তার কাঁধে মাথা রেখে। যখনই মন খারাপ করে হয়তো সেই মানুষটাকে কল দিলাম, সে মানুষটার সাথে দেখা করলাম, আমাদের কষ্টগুলোও কমে গেল। ঠিক আছে, আস্তে 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 সেই জায়গা থেকে বেরোলাম। কিন্তু যাকে আমরা ইউজ করে এই জিনিসটা করছি, যাকে আমরা ইউজ করে আমরা ভালো থাকার চেষ্টা করছি, তার কি অবস্থা হচ্ছে সেটা আমরা সেই মুহূর্তে হয়তো ভাবি না। হয়তো দেখা গেল যে সে ভালোবেসে ফেললো, আমরা আমাদের কষ্ট লাঘব করার জন্য তাকে ইউজ করছি। সে আস্তে আস্তে সেই জিনিসটা সহ্য করতে করতে, মানে হয়তো আমি তার কাঁধে মাথা রেখে কাঁদছি, তো সে সেটা সহ্য করছে, বাবা চোখে জল মোছাচ্ছে। এটা করতে করতে কোথাও না কোথাও সে ভালোবেসে ফেলছে, সে কাছে আসছে, তার ক্লোজনেস বাড়ছে। কিন্তু যখন আমাদের কষ্ট কমে যাচ্ছে, বা হয়তো যার জন্য আমরা পূর্বে কষ্ট পেয়েছিলাম পাস্টে, সেই মানুষটা হঠাৎ ফিরে এলো, তখন এই যে যাকে ইউজ করে আমাদের কষ্টটা লাঘব হয়েছিল তাকে কিন্তু আমরা ভুলে যাই, মনেই থাকে না তার কথা। আর আমার আজকে যে তোমাদের এনার্জিটা আমি পাচ্ছি, কাইন্ড অফ এরকম এনার্জি যে এরকমভাবে হয়তো তোমরা ইউজ হয়েছো, এরকমভাবে তোমাদের কাঁধে কেউ মাথা রেখে নিজেদের সেই সময়টা কাটিয়েছে যে সময় তারা খুব আঘাত পেয়েছিল, তারা খুব কষ্টে ছিল, তোমাকে ইউজ করে তারা নিজেদের কষ্টগুলোকে ভুলতে পেরেছে, বা সেই সময়টা কাটিয়ে উঠতে পেরেছে, সেই যন্ত্রণাদায়ক মুহূর্তটা। কিন্তু পরে তোমাদেরকে জাস্ট ভুলে গেছে তারা। এবং কোথাও না কোথাও আমার যেটা মনে হচ্ছে, আমি আরও দেখবো কার্ড, কোথাও না কোথাও মনে হচ্ছে হয়তো পূর্বের সেই রিলেশনশিপটা আবার ঠিক হয়ে গেছে, তখন তোমাদের আবার তারা লাথি মেরেছে ইউজ করে। বা অনেকে এরকম হবে যে আবার একটা নতুন সম্পর্কে তারা জড়িয়ে পড়েছে, কিন্তু এই মাঝখানে যে তোমার ইউজ করার চ্যাপ্টারটা, সেটা জাস্ট কোথায় হারিয়ে গেছে তাদের কাছে, তারা নিজেরাই জানে না। ওকে, আর দেখবো কি আসছে এই ব্যাপারটা নিয়ে। যাদের সাথে ম্যাচ করলো তারাই দেখো। সো এই দেখো যে কার্ডটা বের করছি, এক্স্যাক্টলি তাই। কেউ তাড়াহুড়োতে কিন্তু পালিয়ে যাচ্ছে, কেউ ছুটছে। আচ্ছা, তোমাদের খবরটা দিয়ে দিই, পার্সোনাল রিডিং এখন বাংলাদেশেও পসিবল, কারণ বাংলাদেশ থেকে পেমেন্টের অপশান চালু হয়ে গেছে। সো বিকাশ বা নগদের মাধ্যমে তোমরা পেমেন্ট করতে পারো, বাংলাদেশের মানুষ আমার থেকে রিডিং নিতে পারো। তো অবশ্যই যোগাযোগ করো যদি নিতে চাইছো। আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্ক্রিনে যাচ্ছে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, আমি জানিয়ে দেবো ডিটেলস। ওকে, তো কেউ পালাচ্ছে, কেউ জাস্ট কিছু একটা, দেখো অনেক কিছু পিছনে ছুটছে কিন্তু তাদের কোনো খেয়ালই নেই, তারা জাস্ট নিজের খেয়ালে আগের দিকে দেখছে, আগের দিকে ছুটছে। এটা চিটিংয়ের কার্ড। তো এটাও তোমরা বলবো যে একটা ধোঁকা হয়েছে, কেউ সে একটা সময় হয়তো তোমাদের রিলেশনশিপে জড়িয়েও পড়েছিল, অনেকে হয়তো এরকমও থাকবে, অনেক মানুষ যে ওই সময়টাতে তোমরা সাথ দিতে দিতে তোমরা রিলেশনে জড়িয়েও পড়েছো ভালোভাবে, ডিপলি, বাট তারপরে জাস্ট বন্ধুত্বের নাম দিয়ে তারা চলে গেছে, যে তোমাকে ওইভাবে ভাবি না, জাস্ট বন্ধু। ওকে, একটা গান বেরিয়েছে রিসেন্টলি, চা খাই। প্রথম লাইনটা মনে পড়ছে না, গানটার টাইটেলটা হচ্ছে দোস্ত বানকে রহতে হ্যাঁ না। তো যখন এটা বলা হচ্ছে, গানটার মানেটা যে তুমি যখন আমাকে বলো যে বন্ধু হয়ে থাকো, তখন আমার বুকটা ফেটে যায়। ঠিক আছে, তো সেটা সহ্য করা যায় না, কারণ আমার একটা মানুষ যখন প্রচণ্ড ভালোবাসে, তার মনের একদম বিরাট ফিলিংস
যে মানুষটার জন্য, সেই মানুষটা যদি বলে যে তুমি আমার বন্ধু হয়েই থাকো, বন্ধুত্ব করো না, আরে আমি খুব ভালো বন্ধু হতে পারি, আরে এইসব প্রেম টেম করে কি হবে? তো সেই সময়টা আমার বুকটা ফেটে যায়। এটা আর কি গানটার মানে। ওকে, তো আমার এরকম এনার্জি আজকের জানি না কেন প্রচণ্ড ফিল হচ্ছে আজকের। যারা দেখছো তাদের মধ্যে কেউ না কেউ থাকবে এরকম। সো চলো এবার দেখবো তোমার পার্সোনাল এই মুহূর্তের এনার্জি কি রয়েছে, যাকে নিয়ে দেখছো। ওকে, এরকমও সিচুয়েশন হয়তো কারোর থাকবে, বিয়ে করে নিয়েছে তারা, বা ফ্যামিলি, বা এরকমও হতে পারে কেউ এটা বলবো নিজে স্বামীর সাথে বা স্ত্রীর সাথে ঝামেলা করে এসেছিল, বা কোনো রকম ঝামেলা হয়েছিল বা মনোমালিন্য হয়েছিল, সেই জায়গায় তুমি তাকে সাপোর্ট দিয়েছো, তোমার সাথে সম্পর্কে জড়িয়েছে, তারপর আবার হঠাৎ করে ফ্যামিলিতে ব্যাক করেছে। এটা ফ্যামিলি কার্ড, তার এনার্জি বেরোলো। সো এটাও কিন্তু অনেকের সাথে মিলতে পারে। ওকে, ভারী রিডিং হচ্ছে আছে। ডেফিনেটলি এখানে আমি এই ধরনের এনার্জি পাচ্ছি যে নিজের সেফটি, নিজের সিকিউরিটিটা খুব ভালো বুঝে গেছে এই মুহূর্তে। একটা সময় হয়তো ঝামেলা করে, ঝগড়া করে, একটা সময় খুব মনোমালিন্য করে পাস্ট রিলেশনশিপ থেকে চলে আসা, এবং সেই জায়গায় তোমাকে ইউজ করা। কিন্তু এই মুহূর্তের এনার্জি যেটা দেখতে পাচ্ছি, আবার হয়তো সেই সিচুয়েশানে ব্যাক করেছে, এটা ভীষণভাবে পাচ্ছি। পাস্ট সিচুয়েশানে ব্যাক করেছে এবং স্টেবিলিটি চাইছে, এই মুহূর্তে স্টেবিলিটি চাইছে, যে সব কিছু ঠিকঠাক মাপের হলেই মানায়, এরকম একটা হয়তো ডায়লগ বেরোচ্ছে তার, যে না সব কিছু ঠিক হয়ে গেলেই ভালো। আমাদের সিচুয়েশানটা তো অন্যরকম, এটা না হয় নাই হলো। ওকে, তোমার মধ্যে ফিলিংস দেখবো। ডেফিনেটলি থার্ড পার্টি এখানে রয়েছে, আর তোমার প্রতি ফিলিংস দেখো এখানে বটম অফ দ্য ডেক অপশান, এখানে একটা অপশান, তিনজন, মানে একজন ছেলে দুজন মেয়ে, বা একজন মেয়ে দুজন ছেলে, এরকম একটা গল্প। তো এখানে অবভিয়াসলি তোমার প্রতি ফিলিংস এটা আসা মানে তুমি এই মুহূর্তে জাস্ট একটা অপশন তার কাছে। দেখো ডেফিনেটলি এরকম কেউ দেখছো হয়তো যে 13টা প্রথম দেখছো, এরকমও হতে পারে আমার চ্যানেলে। তাদের বলে দিই 13 প্রেজেন্ট এনার্জি নিয়ে কাজ করে। আজ আমি যদি দেখছি আজকের এনার্জি, বা নিয়ার ফিউচার, বা রিসেন্ট পাস্টের এনার্জি হবে, কিছুদিন আগেকার, কিছুদিন পরেকার, আজকের এনার্জিটা ক্যাচ করবে 13। ঠিক আছে, তো এনার্জি চেঞ্জ হতে থাকে, এরকম নয় যে অনন্তকাল ধরে তোমাকে একটা অপশান মেনে রাখবে। এরকমও হতে পারে পাস্টে হয়তো তোমাকে অনেক কিছু ভাবতো, বা ভবিষ্যতেও হয়তো তার এই ভাবনা চিন্তাটা চেঞ্জ হতে পারে, বাট এই মুহূর্তের এনার্জি অনুযায়ী তোমাকে জাস্ট একটা থট ইস্যু, একটা অপশান এই হিসাবে কিন্তু দেখতে পাচ্ছি। ওকে, ও মাই গড, সো টাওয়ার কার্ডটা জাস্ট ছিটকে বেরিয়ে গেল। সো এটা খুব হতে পারে যে হঠাৎ করে একটা মানে হঠাৎ করে সব কিছু বদলে গেছে। দেখো টাওয়ার মোমেন্ট হঠাৎ আসে, মানে যে বাজটা পড়ছে, দেখো বিদ্যুৎ চমকে বাজটা পড়ছে, এটা কিন্তু হঠাৎ পড়ে। মানে যখন কারোর ওপর বাজ পড়ে, বা কোনো বাড়ির ওপর, কোনো গাছের ওপর, আমরা কি আগে থেকে টের পাই যে ওই গাছটার ওপর বাজ পড়বে? হঠাৎ করে পড়ে সব শেষ হয়ে যায়। সো হঠাৎ করে একটা কিছুর তোমাদের ওপর হয়েছে, আর সব কিছু ছিন্ন ভিন্ন হয়ে গেছে, সব কিছু আলাদা হয়ে গেছে, সব বিধ্বস্ত হয়ে গেছে এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে তুমি জঞ্জালে আটকে রয়েছে, একদম নেগেটিভ মাইন্ড প্রচণ্ড পরিমাণে, যে জায়গা থেকে নিজেকে বের করা এই মুহূর্তে পসিবলই নয় তোমার পক্ষে। প্রচণ্ড নেগেটিভ মাইন্ড হয়ে গেছে, যে এই জায়গা থেকে আমি বেরোবো কী করে। আরে ভাই, তুমি এক সময় ওকে বের করেছিলে এই সেম জায়গা থেকে, এখন তোমাকে কে বের করবে বলো? এবার দেখো এই সিচুয়েশনটা তুমি পেরিয়ে এসছো, এরকম
করো না যে তুমি যে সিচুয়েশনটা পেরিয়ে এসছো আজকে তুমি অন্য কাউকে সেই সিচুয়েশানে ফেলো, একদম নয় কিন্তু এটা। সবার জন্য বলছি। দেখো আমি বলবো না সবাই সেরকম, বাট অনেক মানুষ থাকবে যারা হয়তো নিজের স্বার্থে সেই সময় ভুলে যাবে আর একটা মানুষকে ইউজ করবে দিনের পর দিন, তাকে সমস্তটা শেয়ার করে নিজের কষ্টটা দুঃখটা, আর তারপরে টাইম এলে গন। তো সেরকমটা যেন তোমাদের দ্বারা না হয়, এটা আমার বলা। ওকে, আলটিমেটলি কি হতে চলেছে দেখবো এই রিলেশনশিপটা। তো লাস্ট বাট নট লিস্ট এই কার্ডটা এলো, সান। সব কিছু ক্লিয়ার হচ্ছে, ক্ল্যারিটি আসছে। তো এই মুহূর্তে যে নেগেটিভিটিটা এই মুহূর্তে মাইন্ডে ধরে রেখেছো, এটা একটু পজিটিভ করার পালা। সান এসছে মানে আমি বলবো যে ফিউচারের জন্য একটা আশা, একটা আশার আলো, এটা বলবো। এখানে কার্ডটা খুললাম, 2 অফ কাপস দেখাচ্ছে। সো ডেফিনেটলি একটা আন্ডারস্ট্যান্ডিং যেটা হয়তো তোমার সাথে হয়েছিল সেটা অন্য কারোর সাথে পসিবল না। যে থার্ড পার্টির জায়গায় সে গেছে, তোমাকে ছেড়ে গেছে, তো ডেফিনেটলি সেই জায়গায় তোমার সাথে যে আন্ডারস্ট্যান্ডিংটা ছিল, তোমার সাথে যে বন্ডিংটা ছিল, সেটা হওয়া পসিবল না। ঠিক আছে, তো সেটা বুঝতে তার টাইম তো লাগবে, তো সেই টাইমটা তাকে দাও। দেখবে এই সূর্যোদয়টা কিন্তু খুব তাড়াতাড়ি হচ্ছে। ঠিক আছে, এটা এলো মানে এমনি এলো না। তো ডেফিনেটলি এরকম একটা সকাল কিন্তু তোমাদের লাইফে হতে চলেছে, ভীষণভাবে এটা মনে হচ্ছে। যারা খুব কষ্টে আছো এই মুহূর্তে, তাদের জন্য আমার বার্তা, একদম কষ্ট করো না, পজিটিভলি ম্যানিফেস্ট করো। তুমি যদি সঠিক হও, তোমার ভালোবাসা যদি নিঃস্বার্থ হতে পারে, যে আমার ওকে চাই না, আমার ওর ভালো চাই, এই নিঃস্বার্থ ভালোবাসা যদি করতে পারো, তো তোমার কাছে ফিরতে বাধ্য। তো তোমার জন্য একটা অ্যাডভাইস নেব। অ্যাডভাইস কি আসছে? চলো, ওকে, যে জিনিসটা করছো সেটাতে ফোকাস দাও একদম। যদি এই মুহূর্তে যাই বা করো, সেটা কেরিয়ার যাই হোক, যেটা যে ধরো কেউ কিছু করছো না, কেউ শুধু তার নাম জপ করছো, মানে পুরোপুরি লাভ লাইফে ফোকাস, তো সেদিকেই থাকো। এরকম নয় যে ওই যে বললাম কাউকে ইউজ করে মনটা ঘুরিয়ে নেবে, এরকম একদমই করো না। এখন লাভার্স এসছে, সো এটা করা উচিতও নয় আমাদের, একদমই নয়। কারণ আমরা কোথাও একটা সেই গর্ত থেকে উঠতে গিয়ে কিন্তু আবার গর্তে পড়ে যাই, এটাও কিন্তু একটা ম্যাটার করে। যে আমরা এই সময় যখন কষ্টের টাইমে, যখন একলা হয়ে যাই, ধোকা খেয়ে, তখন যদি আমরা কাউকে ইউজ করে সেই সিচুয়েশনটা ঠিক করার চেষ্টা করি, যারা ইউজ করে বেরিয়ে যেতে পারে তার কথা বাদ দাও, অনেকে আছে ইউজ করতে গিয়ে নিজে কিন্তু এই গাড্ডায় পড়ে যায়, তাকে আবার সেকেন্ড মানুষটাকে ভালোবেসে ফেলে, তখন কিন্তু তার আর দুঃখের শেষ নেই। তো এটা একদমই করো না, এটাই বলবো। এটাই তোমার জন্য মেসেজও এসছে, যে যেটা করছো, যদি তোমার প্রেমটা তোমার পূজা হয়ে থাকে, তুমি যদি এটাকে সেই হিসাবে নাও, ঈশ্বর দেখো তোমার পার্সনের মধ্যে, তোমার ভালোবাসাটার মধ্যে, তো দূরে থেকেও কিন্তু তাকে পুজো করা যায়, তাকে সব কিছু মেনে নেওয়া যায়। ঠিক আছে, তো সেই জিনিসটা তোমাকে এখানে করতে বলা হচ্ছে। পজিটিভ রেজাল্ট ইজ কামিং। তো চলো, সকলে সুস্থ থেকো, ভালো থেকো, ভালোবাসা ভরে থেকো, নিজেকে অনেক অনেক ভালোবেসো। আবার অন্যটা দেখা হবে, সাথে তোমরা এবং শ্রী।